চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অন্যের সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা শুধু বৃষ্টির মতো আসতেই থাকবে, কখনো আর টাকা পয়সার অভাব হবে না। টাকা পয়সা আপনি খরচ করতে করতে শেষই করতে পারবেন, এত পরিমাণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়ছেন, আপনার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আর আপনার অভাবগ্রস্ত থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করে দিবেন, একটি সহজ ব্যবস্থা করে দিবেন, যা দেখে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, যা দেখে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এত দ্রুত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু দান করেছে, এত কিছু দান করেছে এত অল্প সময়ের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। এই নামটি আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম যদি আপনি ডাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। আর ডাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ডাকবা, ডাকার সাথে সাথে আমি উত্তর দেব। তোমার ডাকতে দেরি, আমি উত্তর দিতে কখনো দেরি করি না। তোমার যত ধরনের মনের চাওয়া পাওয়া রয়েছে, যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমি পূরণ করে দেবো সাথে সাথে। তাই প্রিয় ভাই বোন, যদি বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাসবিহ আদায় করতে পারেন, তাকে বেশি বেশি স্মরণ করতে পারেন, আপনাকেও সে অত্যন্ত বেশি স্মরণ করবে। আপনি যদি একজন মানুষের সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের সামনে বসে স্মরণ করেন। এই জন্য দেখুন, আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 বার স্মরণ করবেন। একবার স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, 10 বার স্মরণ করবেন। তো দেখুন, আপনার আমার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে। প্রিয় ভাই বোনেরা, তাই চলতে ফিরতে উঠতে বসতে যেখানেই আপনি থাকেন না কেন, হাতে কাজ করবেন, অফিস আদালতে যেখানেই থাকেন না কেন, আর মুখে জবান চালু রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা, দেখবেন আপনার অন্তর কলব একেবারে, হৃদয়টা একেবারে স্বচ্ছ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর আপনার মনের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাই চলতে ফিরতে উঠতে বসতে নামটি পাঠ করুন। যদি নামটি পাঠ করতেই পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাতেই পারেন, আপনার আর কি দরকার? আপনার কোনো প্রয়োজন থাকবে না কোনো জিনিসের, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। তার কারণ টাকার মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে টাকার অভাব হয় না। এভাবে যত ধরনের সম্পদের মালিকের সাথে যদি এভাবে সম্পর্ক হয়ে যায়, তাহলে সম্পদের অভাব হয় না। আপনাকে দেখেই সে বুঝতে পারবে যে এখন ওর সম্পদ দরকার, এখন তার টাকা দরকার, এখন তার এটা দরকার, ওটা দরকার, সে বুঝে ফেলবে। তাই যত কিছু খাজানা রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যত ধরো ভান্ডার রয়েছে, সবকিছু চাবিকাঠি কার হাতে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই তার কাছেই চাইতে হবে। একেবারে ছোট থেকে ছোট বিষয় যদি চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তো সদা সর্বদা অপেক্ষাই করেন, বান্দা কোন সময় চাইবে আর আমি কোন সময় দিব। তো আপনি যে চাওয়ার মতো চাইতে পারেন, বিশ্বাস নিয়ে কাজ হয়ে যাবে। তো এই নামটি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, এরপরে বলে দেবো কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন, হুজুর, যদি আমি অজু না করে আমলটি করে হবে না? হবে, তবে অজু করা অবস্থায় করলে উত্তম, সর্বোত্তম, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। পাক পবিত্র অবস্থায় ইবাদত করা, আল্লাহকে ডাকা, স্মরণ করা উত্তম। তারপরে যদি আপনি না পারেন, অজু ছাড়াই শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যে কোনো স্থানে বসে দাঁড়িয়ে আপনি এই আমলটি করতে পারেন, তবে নির্জন একটি জায়গা হলে সবচেয়ে বেশি ভালো হয়। তার কারণ আপনার খেয়াল, মানে ধ্যান খেয়াল আমলের দিকে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে বসে উত্তম একটি জায়গায় সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা কোন ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে
এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে আপনি কি করবেন, সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি আপনি পাঠ করবেন কতবার? গুনে গুনে 100 বার পাঠ করবেন সর্বনিম্ন, আর উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করে থাকবেন, কোনো সমস্যা। তো এইভাবে যখন নামটি পাঠ করে হয়ে যাবে, এরপর পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সব যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুরূদ ইব্রাহিম, স্থানে বসে আপনি রব্বি কারীমের দরবারে 2 হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, সকল শক্তির উৎস আপনি, আপনার শক্তির বাইরে কিছু নাই, আপনি যা চান তাই হয়। ইয়া রব্বি কারীম, আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করুন। আপনার নামে জিকির করছি, তাসবিহ আদায় করছি, হে আল্লাহ, আপনার নামের তাসবিহ আদায় করছি, জিকির করছি, আপনাকে স্মরণ করছি, আপনি আমার এই দোয়া দরখাস্ত কবুল করুন। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, কি করব? চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।